করি পান বাঁচাই প্রাণ। মহিলা ওই মুখ দেখার পরে মনে মনে চিন্তা করে যে ভীষণ ক্ষুধা লেগেছে এর ভিতরে, শুধু জল দিলে তো হবে না। এ সময় মহিলার ঘরে দধি ছিল, মহিলার ঘরে মিশ্রি ছিল, মহিলার ঘরে জল তো ছিলই ছিল। তাহলে জলের মধ্যে মিশ্রি দিল, জলের মধ্যে দধি দিল, আবার একটু কর্পূরের ছিটে দিয়ে সুন্দর করে একটা লস্যি বানিয়ে নিয়ে ভদ্রলোকের দ্বারে দিল। ওই এক গ্লাস পান করিলে পরে তৃষ্ণাও সারে, ক্ষুধাও মরে। ঠিক কিনা? হ্যাঁ, কায়দা আছে। এই জন্য শাস্ত্রে করেছে মানা, যার তার মুখে কৃষ্ণ কথা শোনা উচিত না। কেননা কৃষ্ণ কথা সুমধুর, মিথ্যা কবু নয়। যেমন ক্ষীর রন্ধন করে রন্ধনশালায়, সুমধুর ক্ষীর শোনেন জ্ঞানী লোকে, সেই ক্ষীর যদি বিষ কুম্ভের মধ্যে রাখে, এমন একটা কুম্ভের মধ্যে রাখলো যার মধ্যে বিষ আছে, তাহলে কি হবে? ক্ষীরের গুণ নষ্ট হয়ে যাবে। তাহলে যে মুখ দিয়ে কৃষ্ণ কথা বলিবে, সেই মুখে যেন তার প্রেম রস ঝরিবে, সেই প্রেমের সঙ্গে কৃষ্ণ নাম উচ্চারিবে, প্রেমানন্দ ভক্ত বৃন্দে কাটাবে। জয় রাধে। দেখো, নিগম কল্পতরুর গলিতং ফলং শুক মুখনামৃত দ্রব্য সংযুতং পিবত ভাগবত রসমালয়ম মুহুর মুহুর ভক্ত ভুবি ভাবুকা। তাহলে সেই অমৃত রস কারা পান করে? একমাত্র ভক্ত ভাবুক যারা চরাচরে, মুহুর মুহুর সেই রস তারা করে পান। আমি সেই রস তোমাকে দিতে, ওগো রাজা পরীক্ষিতে, তোমার আজ এসেছি হিতে, আর সেই মধুর রস তোমায় করতে দান। এটার কোনো গ্রন্থে নাই, একমাত্র ভাগবতেই আছে। নাই বেদ বেদান্তে, আর কোনো সিদ্ধান্তে নাই, কোনো পুরাণাদি গ্রন্থে। কারণ রাধা কৃষ্ণ মধুর লীলা ভাগবতে হয়েছে বর্ণনা। আমার পিতৃদেব যিনি নারদের নির্দেশে অবশেষে এই ভাগবত লিখেছিলেন, তিনি ঈশ্বরকে নিরাকার বলে করেছিলেন লিখন। যদেকং নিষ্কলং ব্রহ্ম ভূমাতীত নিরঞ্জনম অপ্রতর্কম অভিজ্ঞং বিনাশোৎপত্তি পরিবর্জিতম। তাই ভগবানে ডেকে কয়, শোনো নারদ, কই তোমায়। এই ব্যাসদেব মাথা খারাপ হয়ে যাবে, ওরে বাঁচাও এ সময়। অন্তরে দেখো ভেবে, ও যতক্ষণ না রাধা কৃষ্ণ মধুর লীলা না লিখিবে, ততক্ষণ ওর মনে শান্তি হবে না কখন। ব্যাসদেব পাগলের মতো হয়ে ওই মহাসাগরের পাড়ে গিয়ে করতেছিল ভ্রমণ। তখন নারদ গিয়ে ডেকে কয়, দাঁড়াও তুমি মহাশয়, এইভাবে ঘোরো কি কারণ? বলে, অসীম অনন্ত দিতে নারী তার সিদ্ধান্ত, অনন্ত অসীম অনাদি। বলে, তোমার মধ্যে একটা ব্যাধি। আরে সেই অসীম অনাদি অনন্ত, সেও লীলা এসে হয়ে শান্ত, লীলারস করে আস্বাদন। বলো কি? বলে, হ্যাঁ, কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ। তুমি সেই কৃষ্ণ প্রেম জগতে দাও ডুব, অন্তর দিয়ে দেখো ভেবে, দেখবে সেই সুমধুর তত্ত্ব তুমি পাবে। আর তাই না হলে জীবন ভরে থাকবে ব্যাকুল। ওই যে মধুর বৃন্দাবনে রাধা কৃষ্ণ দুইজনে পারিষদ বর্গ নিয়ে যে লীলা করেছে সম্পাদন, ধরো আমার কথা ধরো, সেই মধুর লীলা লিখন করো, প্রেম রসে তোমার অন্তর হইবে পূরণ। নারদের আদেশ মতে আমার পিতা তুলি কলম নিয়ে হাতে এই ভাগবত লিখিতে দিয়েছিল মন। জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। এই জগতে জ্ঞানী যারা, নিরাকার ব্রহ্ম ব্রহ্ম এই বোধ পায় তারা। যোগী যারা, যোগের দ্বারা আত্মাকে দর্শন করতে পারে মহাশয়। আর ভক্ত যারা, প্রেম ও মাধুর্য নিয়ে তারা সেই রাধা গোবিন্দের লীলার রসধারা পান করে সর্বদাই। তাহলে আজকে যে রাসের প্রশ্ন করেছে,
যোগ জ্ঞান যোগ, তার পরপারে গিয়ে ভক্তিরস বিরাজ করে। এত সোজা নাকি? শোনো, যাবে তোমার মৃত্যু ভয়। আমি যা বলেছি তোমায় এটা মন দিয়ে করিও শ্রবণ। আমা কথা কইও না মা, আমার দিকে তাকাও। কিছু বুঝবা না নে, বাড়ি গেলিও দাবড়ি খাবার নেই। যদি জিজ্ঞেস করে যে কি শুনে আসলি, তখন কি কবার নেই? ওই পিছনে ফিরে কথা কইছিলাম। কথাগুলো শোনো, আজকে যে আলোচনা একেবারে সহজ না, তাই না? রসগোল্লা দিলে টকাশ করে গেলে, কিন্তু নারকেল টকাশ করে গেলা যায় না। কি দাঁড়া, একটা কইয়ে নেই। এক সাহেব, সে বাংলায় আসছে, ফল ফলাদি জীবনেও খাই নাই। যাবি তো যা, বাজারে এক ফলের দোকানে গেছে, আর এত সুন্দর আপেল ফল আছে। এখন আপেল দেখে সাহেব জিজ্ঞেস করছে, হোয়াট ইজ দ্যাট? ওটা কি আছে? দোকানদার বলছে, দিস ইজ অ্যাপেল। অ্যাপেল? ইজ ইট সুইট? এটা কি মিষ্টি? ইয়া, ভেরি সুইট। প্লিজ গিভ মি অ্যান অ্যাপেল। দোকানদার বলছে, প্লিজ টেক ইউ। এই যে রস পাইছে, ভিতরের থেকে ঠেলা দিয়েছে, এতক্ষণ কিচ্ছু বোঝে নাই। দাঁড়া, তোকে তা দিচ্ছি। ভেরি সুইট, ভেরি সুইট, ভেরি লাভলি, লাভলি। যে আপেল হাতে দেশে কামড় দিয়ে রস পাইছে, কচা কোয়াশ, কিন্তু পাশেই আসলা নারকেল, শুকনো নারকেল। ওই দেখার পরে সাহেব বলে দোকানির ধারে, হোয়াট ইজ দ্যাট? বলে, দিস ইজ কোকোনাট। কোকোনাট মিন্স নারকেল। নারকেল, প্লিজ প্লিজ গিভ মি এ কোকোনাট। দরিয়ে দেশে আপেলের বরাদ্দে উপর দিয়ে কামড় দিয়ে দুই দাঁত ভাঙিয়ে নিয়ে শীত হয়ে পড়িছে। কোকোনাট ভেরি ব্যাড, ভেরি ব্যাড, ভেরি ব্যাড, ব্লিডিং হচ্ছে। দোকানদার বলে, ভাই তোমার এই আসলা নারকেল খাওয়া অভ্যাস নাই, তুমি আমার কাছে দাও, আমার হাতে আছে, দাও, আমি শুলে দেই, তুমি টকা টক খাও। ওই কথা বলার পরে দোকানদার দাওখানা হাতে ধরে নারকেল শুলে ভিতরের থেকে যখন ওই গোলাকারটা বের করে, গোল, সাহেব লাফাই উঠেছে। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? অ্যাজ লাইক ক্রিকেট বল। দোকানদার কয়, শালা ক্রিকেট বল, এর মধ্যে জল, মারবো কপালে। যেই দা দিয়ে বাড়ি মেরেছে, ফেটে গিয়ে জল পড়ছে। ও তো আরো অবাক হয়ে গেছে। এক্সেলেন্ট, এক্সেলেন্ট, অল বডি কভার বাট ইনসাইড ওয়াটার। এ কোন কল, সব জায়গা আটকানো, তাও ভিতরে জল। কেমন লাগতেছে? মিষ্টি লাগতেছে। এইবার দা দিয়ে তুলে তুলে যখন দিয়েছে সাহেবের গালে, সাহেব কি যে আনন্দ পেলে। এই যে কৃষ্ণ মধুর কথা, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, এটা ওই আসলা নারকেলের প্রায়। অন্তরে করুন ধারণা, গুরু কৃপা করে না শুলে তুলে দিলে কেউরে, সে সহজে কৃষ্ণ প্রেম ও ভক্তি পায় না। তাহলে আজকের যে আলোচনা, এইবার শোনো, এটা ভালো করে শুনলে তোমার মৃত্যু ভয় থাকবে না। একদিন কৃষ্ণচন্দ্র, যিনি সবার প্রাণের কেন্দ্র, গোচারণে থেকে শ্রীরামকে বলে, ডেকে, শ্রীরাম কিছু খাবার এনে দিবি আমাকে, ক্ষুধায় তো আমার আর সয় না। শ্রীরাম বলে, তাই প্রাণ কানাই, তুই যদি ক্ষুধায় আজ কষ্ট পাস, তার চাইতে তো আর ব্যথার কিছু নাই। তাহলে আমি যাই, দেখি কোথায় কিছু পাই। কৃষ্ণ বসে আছে একটা গাছের গোড়ে, আর শ্রীরাম চলে গেছে ব্রজগোপীদের দাঁড়ে দাঁড়ে। হ্যাঁ গো, বড় ক্ষুধার্ত আমার কৃষ্ণ নটবরে, তোমরা কিছু তাকে সেবা দেবে? ব্রজগোপী যারা শ্রীরামকে দেখিয়ে তারা আকুলতা ব্যাকুলতা নিয়ে গিয়ে প্রণাম করছে শ্রীরাম সখার পায়।
শ্রীরাম করে মানা, তোমরা আমাকে প্রণাম দিও না। গোপীরা বলে এ প্রণাম তোমার জন্য নয়, ভাগ্যবশে শ্রীরাম সখা মোদের দ্বারদেশে দিল দেখা। শ্রীরাম তুমি আমাদের কথা নিও, এ প্রণাম দিলাম তোমার পায়, এই প্রণাম নিয়ে পৌঁছে দিও আমার গোবিন্দের পায়, সে আমাদের পরাণের প্রিয়। শ্রীরাম মনে মনে চিন্তা করে বাপ ভক্তি তো ভালোই আছে ভিতরে, বলছে তাহলে কৃষ্ণ যে ক্ষুধায় মরে কিছু খাবার দেওয়া যায়? বলছে না, আমরা খেতে দিতে পারবো না। একে তাহলে কি এটা ভক্তির বাহানা? গোপীরা বলছে শ্রীরাম তুমি জানো না, কৃষ্ণ যখন করবে সেবা তুমি কেন বয়ে নেবা? সেবার বস্তু আমরা নিয়ে গোবিন্দের অধরে করবো দান। আমাদের কাছে বলো দেখি, তোমার কাছে বয়ে দেওয়া ঠিক হবে কি? তুমি বুঝতে পারোনি, তাই আমাদের কথায় জেগেছে অভিমান। যাও তুমি চলে যাও, অন্তরে মোদের আছে ভাবো আমাদের কৃষ্ণ সেবা আমরা নিজেরা দিতে যাব। আস্তে 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 একটু বসতে দেন, আসিয়া যখন পড়িছে একটু বসতে দেন কাছে কাছে। 3 কাল গেছে আর 1 কাল আছে। মা বসো মা, কৃষ্ণ কথা শুনতে তবু তো এসেছে, প্রণাম করি মায়ের পায়। কত কষ্ট করে আসছে, অসীম আসবে, একটু যাই শুনি আসে। মায়ের মনটা কত খুশি খুশি। এইবার তাহলে দেখেন তো হাঁটতে পারে না, তাও গড়তি গড়তি আইছে। আমি দেখেছি বাকে করেও গান শুনতে নিয়ে আসছে, বেশি দূর নাই, যে মেটে তালতলা আছে না বসিরহাটের পাশে, এক পাশে ঝুড়ির মধ্যে মাটি আর এক পাশে বুড়ো বাবা প্যারালাইসিস হয়ে গেছে। ওই বাকে করে যেমন আগে আসতো না বিক্রি করতে, গুড় টুড় বিক্রি করতো, ওইভাবে নিয়ে আসছে। আমি হঠাৎ দেখি ব্যাপারটা কি, আমি তখন আসরে ঢুকি নাই, আসরে ঢোল বাজছে এবং ডাক গান হচ্ছে। আমি গিয়ে বললাম দাঁড়াও বাবা, এনারে আনছো কেন এই জায়গায়? কয় আমার বাবা বলছে মরেই তো যাব, আমার শেষ ইচ্ছাটা একটু পূর্ণ কর। কি? আমার একটু সামনাসামনি অসীমের গান একটু শোনা বাবা। আমার বাবা প্যারালাইসিস হয়ে 3 বছর পড়ে আছে, এই জন্য ঝুড়ির মধ্যে ভরে এক পাশে মাটি ভরে আর বাবার এক পাশে দিয়ে আমি বাঁকে করে নিয়ে আসছি। আমি সাষ্টাঙ্গে প্রণাম করলাম। আমার তো কোনো মূল্য নাই, আমি একটু কৃষ্ণ কথা বলে বেড়াই, হরি কথা বলে। আপনি আমাকে আশীর্বাদ করবেন দান, যেন জন্ম জন্মান্তরে কৃষ্ণ কথা বলার অধিকার দেয় গোবিন্দ আমারে। ধ্যান আপনার চরণ দুখান। এইবার শ্রীরাম সখা চলে গেল, গোপীরা যার যার মতো রান্না করে গোবিন্দ সেবার জন্য রওনা হলো। দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে, যেতে যেতে পথি মধ্যে এক গোপীর স্বামীর সঙ্গে দেখা হলো। বলছে ব্যাপার কি, বাড়ি নাই? আমি তোমার স্বামী। কার জন্য খাদ্য ভরে সেই খাদ্যের থালা নিয়ে শিরে, হ্যাঁ কোথায় করছো গমন? অগোসাই উঠে যান কেন? আসেন, এই জায়গা চলে আসেন, আপনি উপরে উঠে আসেন। বসে শোনেন জ্ঞানী গেল। ঠিক আছে, ঘটনাটা কি হলো? ওই স্বামী যখন দেখতে পেল বলে তুমি কোথায় যাচ্ছ? ওই গোপী বলছে স্বামী সেবা দেবার তরে আমরা যাচ্ছি বনের ভিতরে। তোমার মা বাবা দিয়েছে আমাকে ধরে, আমি তো তোমার স্বামী, আবার স্বামী বলে পরিচয় দাও কানে? ওই গোপী ডেকে কয় তোমার সঙ্গে আমার দৈহিক পরিচয়, এই যে শোনো, তত্ত্বটা ভালো করে জানো। আর আত্মিক পরিচয়ে পরমাত্মা যেজন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম, তিনি হচ্ছেন সারা বিশ্বের স্বামী, তার সেবা দিতে যাচ্ছি আমি, আমাকে বাধা তুমি দিচ্ছ কি কারণ? বলে না,
যা কন্যকে, তুমি আমার ঘরের বউ, তোমারে যেতে দেব না। বউকে তাড়াতাড়ি ধরে নিয়ে গেল বাড়ি। বাড়ি নিয়ে ঘরের ভিতরে গিয়ে ঘরের খুঁটির সঙ্গে বাদলো দিয়ে দড়ি, পিঠ মোড়া দিয়ে সাজা দিচ্ছে। বাইরে থেকে তালা মেরে, আর ওই স্বামী বসে আছে বাইরে, থাক ঘরে, কষ্ট পাক। এদিকে অন্য অন্য গোপী যারা ধীরে ধীরে চলছে, তারা গিয়ে দেখে তমালবৃক্ষ তলায় গোবিন্দ, সেই গোবিন্দকে নিয়ে কোলে, যাকে তার স্বামী আমাদের কাছ থেকে বাড়িতে নিয়ে গেলে, সেই গোপী নিজে কৃষ্ণকে নিয়ে কোলে আজ সেবার বস্তু তুলে দিতেছে তার গালে। একে দেখি। দেখিতে দেখিতে যখন সবাই ধীরে ধীরে পথ চলিতে চলিতে নিকটস্থ হলো, বসে শোনেন জ্ঞানী নরে, আর সেই গোপী নাই কৃষ্ণের ধারে। ওখান থেকে সে কিন্তু বায়ু ভরে বিলীন হইল। ওরা একে একে সেবা দিয়ে কৃষ্ণকে যখন স্বঘরে প্রত্যাবর্তন করতেছিল, তখন ওই যারে নিয়ে গেছে, যার স্বামী ঘরে আটকাইয়ে রেখেছে, সেই বাড়ির পাশ দিয়ে যাচ্ছে। এইবার ওই ব্রজগোপীরা বলছে, কি ব্যাপার, একেবারে আমাদের কাছ থেকে নিয়ে গেলে আর ওই গোপন পথে কৃষ্ণ সেবায় পাঠাইয়ে দিলে, শয়তানিটা না করলে হতো না? ওই বাড়ির ওই গৃহকর্তা ডেকে কয়, বাজে কথা বলো কেন আমায়? আমার স্ত্রীকে আমি রেখেছি আমারই আলয়, ঘরের মধ্যে কঠিন রজ্জুতে করেছি বন্ধন। বলে, বলো কি? আমরা নিজের চোখে দেখি কৃষ্ণ সেবা সেই দিয়েছে, কোলে নিয়ে শ্রীকৃষ্ণকে সেবা দিতেছে, আমরা স্বনয়নে করেছি দর্শন। বলে, দেখবা, আসো ঘরের মধ্যে দেখে যাও। দরজা খুলে যখন ঘরে গেল, তখন স্বামী দেখতে পেল, এ কি? স্ত্রীকে দেখে তার লেগে গেছে তাক। দেখে যার পাখি তার কাছে গেছে, খালি খাঁচা পড়ে আছে, ব্রহ্মরন্ধ্র হয়ে গেছে ফাঁক। এ কি? দেহ আছে, আত্মা নাই। স্বামী যখন ছাড়ছে, হাই হাই রে, যদি 2 ঘন্টার জন্য যাইবার দিতাম তাহলে তো ফেরত পাইতাম, এখন তো জন্মের মতোই গেল। তাই তোমরা যখন আসছো আমার সঙ্গে একটু সৎকার করতে যমুনার পাড়ে চলো। নিয়ে গেছে, কাঠখড়ি নিয়ে গেছে, চিতিয়ে সাজাচ্ছে, আর ওই মরা পাটির উপর ঢেকে রেখেছে। চিতিয়ে যখন সাজানো হয়ে গেছে, এইবার মরাকে তুলবার জন্য গেছে কাছে কাছে, এই সময় মরা উঠে লাফ দিয়ে বসেছে। ওর স্বামী কয়, পালা, তাড়াতাড়ি পালা, এটা ভূত হইছে, না হয় পেতনি হইছে। সবাই যখন পালাতে যায়, তখন সে কথা কয়, বলে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভূতের কথা আর আমার কথা একরকম শোনা যায়? ভূতে কিভাবে কথা কয়? হ্যাঁ, কোথায় যাচ্ছ? হ্যাঁ, শোনে ভাবো, এটা আলাদা শুন না কি? হ্যাঁ, এটা আলাদা নাকা নাকা সুর। ওই বউটা তখন ডেকে কয়, দেখো তো আমার সুর কি ভূতের মতো শোনা যায়? আমি তোমার প্রাণ প্রেয়সী, তোমায় কত ভালোবাসি, তুমি আমার কাছে এসেছো কত খুশি খুশি। বলে, চুপ কর, তুই মরিয়া গেছিলি, কথা মোটে কবিনি। কয়, আমি মরি নাই, তাহলে কি করছিলি? আমার মা বাবা যেটুকু তোমায় করেছিল দান, তুমি ঘরের মধ্যে বেঁধে রেখেছিলে আমার সেই দেহ খান। কিন্তু যে পরমাত্মা হতে আমরা এসেছি এই জগতে, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে বিচ্ছুরিত তারই তারই কণা কণা আত্মা, যাকে বলে প্রাণ, তিনি হচ্ছেন বিভূচিত, আর আমরা হচ্ছি অনুচিত। তাই সেই পরমাত্মা পরাণ বন্ধু, আমরা তার একই বিন্দু, তারই সেবা দিতে আমি যেতে চেয়েছিলাম তার সাক্ষাতে। তুমি বললে আমার ঠাই,
তোমার মাতা পিতা দিয়েছিল আমারে, তুমি আবার স্বামী বলো কারে? তাই যেটুকু দিয়েছিল তোমাকে ধরে সে হচ্ছে এই মায়াময় দেহ খান। আমি ওই দেহ রেখে সেবা দিতে আমার গোবিন্দকে আত্মা নিয়ে তখন গোবিন্দের সত্তার সঙ্গে হইয়াছিলাম মিলন। প্রেমানন্দে বলে হরি আমি কৃষ্ণ সেবা করি। আমি সেবা শেষে আবার দেহের মধ্যে এসে দিয়েছি দর্শন। যতক্ষণ আত্মা না থাকে মানুষ পোড়াইয়ে ফেলে তাকে, মৃত বলে ঘোষণা দেয়। সেই আত্মা যখন আবার দেহ ধরে জন্ম বলে বলে তারে। এই জন্ম মৃত্যু সংবাদ বুঝাবার তরে কৃষ্ণ লীলা শোনাইতে এসেছি তোমায়। এই জন্য সেই কৃষ্ণ কথা শুনলে পরে মৃত্যু ভয়ে যাবে সরে। তুমিও বুঝতে পারবে যে অন্তিমে কৃষ্ণ কথা যে শোনালো আমারে তার চাইতে বড় বান্ধব নাই। অন্তরে আমার আছে ভাবো, কৃষ্ণ কথা শুনিতে শুনিতে প্রেমানন্দে ভাসিতে ভাসিতে আমি আত্মা নিয়ে পরমাত্মা পরাণ বন্ধু শ্রীকৃষ্ণের পদপ্রান্তে পৌঁছাইব। এই মানুষ মৃত্যুকালে যে ভাব নিয়ে যে দেহ যায় ফেলে পরবর্তী জন্মে আবার সেই রকম দেহ সে করে ধারণ। এই জন্য ভগবান কি বলেছেন সেই নিত্য নিরঞ্জন কি অন্তকালে চ মামেব শরণ মুক্ত কলেবরং যপ্রয়তি সনদ্ভাব যপ্রয়তি সতদ্ভাবং যাত্রী নস্তত্র সংশয় জং জং পাপি শরণং ভাব ত্যাজেত্যন্তে কলেবরণ। যে যে ভাব লইয়া দেহ ত্যাগ করে সেই ভাব অনুসারে আবার দেহ ধরে। মৃত্যুকালে কৃষ্ণ নাম এই জন্যে করাতে হয় শ্রবণ। কিন্তু আমরা কখন কৃষ্ণ নাম শোনাই? শোনেন সুধীজন, যখন আত্মাটা দেহ থেকে চলে যায় তখন কানে কৃষ্ণ নাম দেয়। এই জন্যে গুরুর চরণ নিয়ে আশ্রয় সদা সর্বদা সর্বকর্মের মধ্যে দিয়ে মনে মনে কৃষ্ণ নাম নিতে হয়। ওই নাম নিতে নিতে যদি প্রেম ফুল ফুটেছিতে ওই যে মহাকাল মৃত্যু যখন আসে দরজাতে তখন ও ভিতরে কৃষ্ণ নাম হয় উচ্চারণ। ওই নামের সাথে সাথে মিলে যদি কেউ দেহ থেকে যেতে পারে সে যায় মধুর বৃন্দাবন। প্রেমানন্দ হরি হরি একবার বলো সর্বজন। তাইতে তোমার শেষের কালে আমি এসেছি ভাগবত শোনাইয়ে তোমার পরকাল সুমধুর করব বলে, যাতে কৃষ্ণ কথা শুনিতে শুনিতে দেহ ত্যাগ করে কৃষ্ণ চরণ প্রাপ্ত পরীক্ষিত হতে পারে। সেই আশায় করে কৃষ্ণ কথা ভাগবত কথা শোনাতে এসেছি তোমায়। পরিষ্কার পরিচ্ছন্ন জবাব। এরপরেও যদি বোঝো যে আছে কিছু অভাব, দেব আবার জবাব। এবার একটা গান গেয়ে নেই, তারপরে তার আরো জবাব দেই যে জন্ম সৃষ্টি করে মারল কেন, তাই না? হা 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 ধরো হরিবল হরিবল হরিবল। বেহালাটা একটু বাড়বে, বেহালা। সাগর সাগর পারে মাঝি তুমি রে, হারে মাঝি চলেছ কুন্দে দেশে সাগর পারে মাঝি তুমি রে, মাঝি চলেছ কুন্দে লাল সেবাদান টেনে দিল হারে,
এই গানটি লিখেছেন আপনাদের সকলেরই জানা আছে, প্রেমিক কবি, ভাবুক কবি, সকলের প্রাণের কবি, আমার দাদুগুরু পরমশ্রদ্ধ প্রয়াত পাগল বিজয় সরকার। আপনাদের আশীর্বাদে আমি সর্বক্ষণ তাকে 1 মাস সেবা করার সুযোগ পেয়েছিলাম। এটা আমার জীবনের বড় পাওনা। কবিরা যখন গান লেখে সেই গানের কিন্তু একটা দিক থাকে না, বিভিন্ন দিক থাকে। যার যেমন ভাব, ভাব অনুপাতে তার হয় লাভ। তিনি কি লিখলেন? সাগর পারের মাঝি তুমি রে, হারে মাঝি চলেছ কোন দেশে। তার মানে নদীর কূলে বসে বসে কেউ বলছে, তাই তো, ও মাঝি তুমি কোথায় যাচ্ছ? লালসে বাদাম টেনে দিয়ে রে, আগে পালতোলা নৌকা যেত না, তোমার ময়ূরপঙ্খী নৌকাতে হাতে ধরা হাইলের কাটা, সে কোন নবীন কিশোর বেশে। চিরনবীন চিরকিশোরকে হালিমা চাহে মালকোসা দিয়া মাঝি তোমার চিকুন মাঞ্জা দোলে, খোলা হাওয়ায় তোলা দিল রে, ও তোমার মাথার বাবরি চুলে। আমার গেল ঘুমটা খুলে, হরি 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 হরি। ধরা পড়ে গেল, এটা কি কলাবতী নাকি? কলাবতী কাজ করছি। হ্যাঁ, আস্তে দেখেন ধরা পড়ে কি করে। পাগল বিজয় সরকার কি এই কলাবতী বাজাচ্ছিস কেন? মার্ডার করিস কেন? ধরাই দিলাম রাগিনী, তাও ভুল বাজাচ্ছিস। শেষ হয়ে গেছি সেই কয়দিন বাড়ি থেকে। আর আমার কত মাথায় কি কি নিয়ে চলতে হয়, কিভাবে কবি গান গাই বল। সারে গা পা ধা সা সা ধা পা গা রে সা দা রে 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 দা রে রে দা রে রে
বিজয় সরকার কি মেয়ে মানুষ ছিলেন নাকি? কারো ঘরের বউটাও ছিলেন যে ঘুমটা খুলে গেল। কায়দা আছে, ধরা পড়ে গেছে চোর। এই জায়গায় হচ্ছে আমরা সবাই কি একজন পুরুষ আর সবাই আমরা প্রকৃতি। আমরা সবাই গোবিন্দের ঘরের বধূ। হরি হরি ওরে আমার গেল জীবাত্মার গায়ে চারিখানা বসন পরা থাকে। সেই বসন না খোলা পর্যন্ত গোবিন্দকে দর্শন করা যায় না। সে আমাদের সামনেই আছে, দূরে না। তাই না হলে লালন ফকির গান লিখতো না, নড়ে চড়ে হাতের কাছে খুঁজলে জনম ভর মেলে না, কথা কয় রে দেখা দেয় না। কি সে মানুষ তোমার সামনেই আছে, কিন্তু দেখতে পাচ্ছ না কেন? পরা পশ্যন্তি মধ্যমা বৈখুরি। গুরুর কাছে এর তত্ত্ব আছে, জিজ্ঞেস করে নেবেন। কবি গানে শুনে এলাম, পরা কি, পশ্যন্তি কি, মধ্যমা কি, বৈখুরি কি, এই 4 বছরের ব্যাখ্যা করে গুরুদেব সেই বসন শূন্য উলঙ্গিনী করবরে যাতে আমি দর্শন পাই আমার প্রাণ গোবিন্দে। কারণ ওই বসন দিয়ে ঢাকা থাকলে তো গোবিন্দ দর্শন হবে না। এই জন্য পাগল বিজয় সরকার কৃষ্ণ দর্শন পেয়েছিলেন। তিনি শুধু একজন কবি ছিলেন না, মহাসাধু। তারপরে কি বললেন? ওরে ভরা নদী, ভরা নদীর কোণের জোয়ারে ওরে মাঝি ছাড়ে না তোকে, তেমনি আমার বুকে মাঝে রে হয়ে ওঠে ভাঙা রে। কি কথা! যারা সুজন নাইয়ে তারা গণ বুঝে যায় ভাই। ও ভরা নদীর কোণের জোয়ার ওরে মাঝি ছাড়ে না তোকে, তেমনি আমার বুকে মাঝে ওরে ওঠে দুকুল ভাঙা রে। আমার মনের ব্যথা
যাবো তোরি তীরে ভিড়াবে সে প্রত্যেকটি জীবের একবার গুণ আসে, সে হচ্ছে যৌবনে। সেই সময় যদি জীব কোন বুঝে নৌকা না খোলে রে, তাহলে বন্ধুর দেশে সেই নৌকা নিয়ে পৌঁছাতে পারে না। তারপরে নৌকা ধীরে ধীরে ঘুরে খেয়ে যায়, তলি ফুটো হয়ে জল ওঠে, আর নৌকা চালানো যায় না। দাড়ি মাল্লারা দুর্বল হয়ে যায়। ওরে ভরা নদী, ভরা নদীর মনের জীবনে ওরে মাঝি ছাড়ে না তোকে, তেমনি আমার বুকে মাঝে রে হরি হরি বল হরি বল হরি ওঠে দুকুল ভাঙা রে। মাঝে 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 সেও ঢেউ আসে, যে যত টাকার মালিক হোক, যত বড় লোক হোক, কোন একটা টাইমে তার মনের মধ্যে খুঁজা দেয়, চলে তো যেতে হবে রে বন্ধু, চিরকাল কেউ থাকবে না। আর যাবার কালে এক হরিনাম দিনে কিছুই তোমার সঙ্গে দেবে না। আমার এই বুকের ব্যথা বলিয়া বুঝাবো ব্যথা রে, তোরি তীরে ভিড়া এসে রে হারে মাঝি চলে তবে জীবনে কিছু না হলেও যদি একটা সম্বল করা যায়, তাহলে কিন্তু ভবনদী পার হওয়া যায় রে বাবা। সে হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি। যদি ওই ধুলি কেউ গ্রহণ করতে পারে, তাহলে তার ভবপারের সম্বল হয়ে যায়। সকলে সকলে পিপাসা মিটায়। তোমার ওই না নদীর জলে ওরে কি পিপাসা বুকে, হরে হরে ওই নদী সাগর মুখে চলে। ও মানুষ, জীবন ভরে সবার আশা আকাঙ্ক্ষা, সবার পিপাসা মিটে গেছো, কিন্তু তোমার পিপাসা যে কোথায় গিয়ে মিটবে তার সন্ধান কি করে দেখেছো? স্ত্রীর চাহিদা, কন্যার চাহিদা, পুত্রের চাহিদা, ভ্রাতার চাহিদা, ভগ্নীর চাহিদা মিটিয়েছ, কিন্তু তোমার জ্বালা কোথায় গিয়ে জুড়াবে গো? সেই জ্বালা জুড়াবার জায়গা আর নাই। একমাত্র সাধু গুরু বৈষ্ণবের কাছে যাও, তার চরণ ধুলি ছেড়ে দাও। হরি হরি সকলে সকলে পিপাসা মিটাই রে।
তুফানের চলে তার কুলে আঘাত আঘাত দিয়ে বলে কুলের বাঁধন তোমার যত সময় না খুলবে তুমি যতক্ষণ ভাববে আমি উচ্চ কুলে জন্ম নিয়েছি উচ্চ বংশজাত কৃষ্ণ প্রেম তুমি পাবে না। কুলের বাঁধন খুলে চলো একবার সাধুগুরু বৈষ্ণবের চরণ তলে। ওরে সকলে পিপাসা মিটাই রে আজি তোমার ওই না নদী জলে ওরে কি পিপাসা বুকে নিয়ে রে সেই নদী সাগর সাগর মুখে চলে তার কুলের আঘাত আঘাত দিয়ে বলে এই কুলের বন্ধ আমি বন্ধুর তালাশে যাব রে বসে আছে এখন দেশে রে। পাগল বিজয় কয় বিজয় কয়ে দরদি মাঝি রে ওরে তুমি বিশ্বের মরম জানা ইশারায় ডেকেল সবাই রে উড়াইয়ে রঙিন উত্তরীয় আরে আমার তোমার নৌকায় তুলে নিও হরে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। ওরে আমার কেহ নাই, তুমি বিনে দিনের শেষে নদীর কূলে রে আমি বসে আছি দিনের দিনের শেষে মাঝামাঝি চলে একে একে কয়েকটা প্রশ্ন করেছিল গান আমি সাধ্য মতে ধরে ধরে দিচ্ছি তাহার সমান ডেকে বলে আনন্দের জন্য জগৎ সৃষ্টি হলো জন্ম দিয়ে কেন মৃত্যু দিল তাই আমার হে মন। মহারাজ এই জগতের এক নাম দুনিয়া হাসি কান্না আধার আলো মন্দ ভালো স্বামী স্ত্রী জোয়ার ভাটা জন্ম মৃত্যু দুনিয়া
সৃষ্টি হয় দুনিয়া, নারী পুরুষ। এই জন্য জন্ম থাকলে মৃত্যু তার আছে, কিন্তু জন্ম মৃত্যু তত্ত্বটা বুঝলে তার আর মৃত্যু ভয় আসে না কাছে। আমি যদি নিজেকে চিনি, নিজেকে জানি গো, আমি দেহ নই, তাহলে আমি মরবো, আমি মরবো কেনই বা কই। এই জন্য যারা সদ্গুরু, চেতন গুরু, কেউ বলবে না আমার গুরু মারা গেছে, বলবে দেহ রেখেছে। নাকি বলে নাকি আমার গুরু মরে গেছে? এই দেহ রেখে আবার আত্মা অন্য দেহের দিকে করে যে গমন, ওই দেহ ধরায় আর দেহ ছাড়া জন্ম আর মরণ। তুমি বললে যদি আমরা কেউ বুড়ো না হতাম, চুল না পাকতো, টাক না পড়তো, আচ্ছা পড়লো না, তাতে কি হয়েছে? জন্ম তো আর কমতো না, তাহলে পৃথিবীটা কতটুকু? এইরকম যদি জন্ম নীতি তাহলে থাকতো, পৃথিবীর ভারসাম্য রক্ষা হতো কি? রাজা ভেবে দেখো তাই, একটু মানুষ বেড়ে গেছে তাইতে হতেছে খাই খাই। এ কথা অতি সত্য, বেকারত্ব সারাটি দেশ ভরে। আর ওই বলদ যা কয় ওইভাবে যদি শুধু প্রোডাকশন যায় বেড়ে, তাহলে জমি বাড়বে না, প্রোডাকশন বাড়বে, মানুষ খাবে কি? এর জবাব তুমি যে দাও একটু শুনে রাখি। তুমি যে কোন ধরনের রাজা, কি যে বলো। তবে শোনো, মৃত্যুটা কেন সৃষ্টি করেছে? জন্ম হলে মৃত্যু হয়, কারণ এই যে তুমি যত সুন্দর হও, যত সুন্দরী হও, এটা তোমার চিরস্থায়ী নয়। প্রকৃতি তোমাকে সুন্দর করিয়া তিলে তিলে সাজাবে, আবার তোমার ধীরে ধীরে সব কাড়িয়া নেবে, একটু একটু করে আবার তোমার সব কেড়ে নেবে। এই তুমি একদিন মায়ের কোলে ছোট্ট শিশু ছিলে, তারপরে কৈশোর, তারপরে যৌবনে পদার্পণ করি, তারপরে প্রবীণ হলে, বৃদ্ধ হলে গো। দরকার একটু ভাবা, শেষে ওই শ্মশান ঘাটে এক মুঠো ছাই হবা। হরি বলো। এই জন্য জন্ম মৃত্যু আছে বলেই মানুষ ঈশ্বর বিশ্বাস করে। যদি জানতো যে আমি আর মরবো না, তাহলে কিন্তু আর ঈশ্বর বিশ্বাস করতো না। খালি আমাকে দেহ ছাড়তে হবে, তাহলে আমি কেমন দেহ পাবো? যদি ঈশ্বর ভজন করি, ঈশ্বর আমায় ভালো জন্ম দেবে। হ্যাঁ, ভক্ত সঙ্গে প্রেম তরুণে আমার আনন্দে কাটিবে। আর যদি মানুষ হয়ে খারাপ কাজ করি, অন্তরে দেখেন ভেবে মানুষ হওয়া যাবে না, নিম্ন জনিতে পাঠাবে। যদি আমি মানুষ হয়ে অজার মতো কাজ করি, তাহলে অজা করিয়ে পাঠাবো, মজা করি বেড়াবো। এই শ্যামল গেবাড়ির কাছে কালী বাজার একটা জ্যান্ত ঘটনা কব, নাম কব না। এক মহিলা ছিল ভীষণ ভীষণ বাজে, মানে কতটা যে বাজে সেটা আমি ভাষা দিয়ে বলতে পারবো না। ওনার যে কয়জন পুরুষ হলে ওনার ভালো লাগতো তা ওনার স্বামীও কোনোদিন বুঝতে পারে নাই। ওনার স্বামী তারপরে ওনারে ছাড়িয়ে দিয়েছে, যা
করে তুই সুখ পাস করবি যা। ওই বউটা মরিয়ে কুকুর জন্ম নিয়েছে। কায়দা তোর এত ইচ্ছা, ভগবান তোরে কুত্তো বানাই দিয়েছে। আর তো কেউ বলতে পারবে না আমার বউ। মায়া কুকুর, মায়া নারী কুকুর। আর ওই ডেরে সব কুকুরে ধরে মাইরে একেবারে জ্যান্ত কথা বলতেছে, মরার মতো হয়ে গেছে। স্বপ্নে যে তার স্বামী কিন্তু মরে নাই, ওর স্বামীরে বলতেছে আমি খুব কষ্ট পাচ্ছি, আমি তোমার স্ত্রী ছিলাম, আমার আগের জন্মের অপরাধের ফলে আমি কত পুরুষ ভোগ করেছি, এবার আমি কুকুরই জন্ম পেয়েছি, আমি উঠে খাবো যে খাবার জোগাড় করতে পারি না, তুমি আমার দুটো খাবার দিয়ে যেও। ওর স্বামী গিয়ে সেই কুকুরকে খাবার দিয়ে আসতো। কি এদের বাড়ি ভাবো কি যে যা যা করলাম এই কোটে যদি তুমি খালাসও পাও, ভগবানের কোটে কারো খালাস না, মনে রাখো। এই কোটে প্রমাণ লোপাট হতে পারে, কিন্তু ঈশ্বরের দরবারে কেউ প্রমাণ লোপাট করতে পারে না, সে সব দেখতেছে। অন্ধকারে যে যা করো সব দেখিতে পারে, তোমার বিচার হবে বাবা ওই কর্ম অনুসারে। তারপরে সে মারা গেল, কুকুর জন্ম থেকে মরে গেল। তুমি মানব দেহ পেয়েছো বলে যা ইচ্ছা তাই করবে, হ্যাঁ, কিন্তু মনে রেখো যা করবে তার ফল তুমি পাবে। এখানে যদি তুমি ভোগ নাও করতে পারো, হয়তো এখানে কাটাই গেলিয়ে কোনো মতে চালাকি বজ্জাতি করি, বিচারের পর বিচার আছে, এখানে নয় শেষ, অতি ভয়ঙ্কর মনে রেখো সেই বিচারের পরিবেশ। তুমি নারী হয়ে জন্ম নিয়েছিলে, তোমার স্বামীর ঘর থেকে কত পুরুষের সঙ্গ করেছো, এই জন্য তোমার এই কুকুরই বানাইয়ে ছেড়ে গেছে, যাও, মরার মতো হয়ে গেছে। অপরীক্ষিত এই জন্য মৃত্যুকালে কৃষ্ণ ভজন, কৃষ্ণ কথা সাধু সঙ্গ করে শেষের যাত্রা করবো আমরা, বলে হরে কৃষ্ণ হরে হরি বল, হরি বল, হরি বল। এই জন্ম মৃত্যু ঈশ্বর রেখেছেন, তাহলে তো বিচারই থাকে না, বিচারটাই তো থাকে না, ঈশ্বরের বিচার করবার জন্য যে তুমি যেমন কর্ম করবা এই জন্মে মরবা, আবার কর্ম অনুপাতে ফল পাবা। এমনি ভাবে আবর্তন বিবর্তন চলিতেছে ভাই, পরিষ্কার করে জবাব দিলাম সভ্য সবার ঠাই। রাস কাদের নিয়ে করেছিল? যারা দেহ থেকে আত্মা বেরিয়ে গিয়ে পরমাত্মার সাথে মিলন হতে পারে, সবার দ্বারা হয় না, ওই গোসাইটা পারে না বলে বল্লায় কামড় খাইছে, আমার দোষে। দেহের মধ্যে 6টা বল্লা দিবানিশি করে হল্লা, তাদের তো শান্ত করে নাই। গোসাই করতে গেল রাস, গোসাই তখন গেল বাস, আমাকে দোষ দেও কেন গোসাই? এই ধরো আমার কথা ধরো, আগে তুমি গুরু ধরো, মরা হতে বেচারি সন্ধান, গুরু তোমায় দান করিবে, অন্তর দিয়ে দেখো রাসে হবে অধিষ্ঠান। রাসে যাওয়ার সুযোগ পাবে, দেহ নয় ওই আত্মা নেবে, আরে পরমাত্মায় হইবে মিলন, দেখিবে সেই রূপ না ধরি, প্রেমানন্দে হরি হরি এই রূপ করবে ধর। রূপের মাঝে স্বরূপের বাস তখনই ঘটিবে প্রকাশ, শিক্ষা গুরু সেই চেতনা দেবে, তাই যদি পেতে চাও ধরো দিয়ে গুরু পাও, তবেই তো তুমি কিছু পাবে।
এই জন্য বলছে যে শিষ্যের হবে কর্ণজনী গুরুর জিহ্বা লিঙ্গখানি, শিষ্যের হবে কর্ণজনী নিষ্কামেতে করিবে রমণ, হায় গো নিষ্কামেতে করিবে রমণ। ওরে হরি নামের বীর্য ফোঁটা পূর্ণ হবে মনি কথা, হরি হরি বলো চিত্রানি তাই করবে আস্বাদন, হায় গো চিত্রানি তাই করবে সেই গর্ভে পুত্র হলে জ্ঞানের নামক পুত্র মিলে, সেই পুত্র লম্বি যুচ্চারিয়া, কুণ্ডলিনী চেতন করে জীব নিয়ে সহস্রে রাধা গোবিন্দকে দেবে মিলাইয়া, ওই সহস্রে মিলন হবে।